সবাই যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছে, আমি আর আমার বর তখন দুপুরবেলায় লাঞ্চ করছি। হ্যাঁ, ঠিকই শুনেছ। সন্ধ্যা ওই 6টা মতন বাজে, তখন আমি আর আমার বর দুপুরবেলায় লাঞ্চ করলাম। কেন করলাম চলো তোমাদেরকে বলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ নীলাশা দে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি নীলাশা তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকালটা শুরু হয়েছিল বাইরের খাবার দিয়ে। তোমরা তো জানোই আমার হাত কেটে গেছে কালকে। তো আমি তো আর টিফিন বানাতে পারিনি। আর মাও যেহেতু সকাল থেকে কাচাকুচি করে পুজো করতে অনেকটাই লেট করে ফেলেছে, সেই কারণে বড়মশাই বলল আজকে আর বাড়িতে টিফিন বানাতে হবে না, আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছি। তাই দেখো বড়মশাই বাইরে থেকে কচুরি কিনে নিয়ে এসেছে। জানো তো, যে দোকান থেকে কচুরিটা এনেছে সেই দোকানে কচুরির সাথে যে তরকারিটা দেয় সেটা না তো ভীষণ সুন্দর বানায়। আমি চলে এসেছি ছাদে জামা কাপড় কাচতে। জানো তো, কয়েকদিন ধরে জামা কাপড়গুলো পড়েছিল, কিন্তু কাচবো কাচবো করে আর কাচা হয়নি। তাই দেখো আজকে নিয়ে চলে এসেছি জামা কাপড় কাচতে। আর জানো তো, বরকে লুকিয়েই জামা কাপড় কাচছি, কেননা বড়মশাই স্ট্রিক্টলি বারণ করে দিয়ে গেছে যাতে আমি কোনো রকম কাজে বা জলে হাত না দিই। তো মা কাচতে আসতে দেখে খুবই বকা দিচ্ছিল আমাকে, কিন্তু কি বলতো, আমার জামা কাপড় ফেলে রাখতে আমাকে বলেছিল যে আমি জামা কাপড়গুলো কেচে দেবো, কিন্তু কি জানো তো, মা সকাল থেকে কাচাকুচি, তারপর পুজো করা, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না করা, এত কিছু করে আবার কাচবে, এটা দেখে আমার কেমন একটা লাগছিলো। তাই ভাবলাম একটু কষ্ট হোক, কিন্তু আমি কেচে নিই। তাই দেখো কেচে নিয়েছি। তারপর দেখো কাচাকুচি করে চলে এসেছি এখন ঘরেতে। ঘরে এসে নিজের মধ্যে একটু টাইম কাটাচ্ছিলাম, মানে একটু ভিডিওতে কথা বলছিলাম তোমার। সেগুলো করে দেখো একটু বসে বসে নিজের মতনই নিজে টাইম কাটাচ্ছিলাম। জানো তো, আমার না একা একা ঘরের মধ্যে বসে থাকতে একদম ভালো লাগে না। কেউ যদি থাকে তাহলে একটা আলাদা কথা, কিন্তু একা একা বসে থাকতে একদমই ভালো লাগে না, আর টিভি দেখতেও ভালো লাগে না। তারপর দেখো 2:30টার মতো বেজে গেছিলো। তো বড়মশাইকে ফোন করে জিজ্ঞাসা করলাম ও আসবে কি না, তো ও বললো একটু লেট হবে আসতে। তাই দেখো মাকে বললাম তুমি খাবার খেয়ে নাও, বড়মশাই আসতে অনেকটাই লেট হবে। তো দেখো মা বলাতে মা খেয়ে নিল। আমাকেও বড়মশাই বলেছিল খেয়ে নিতে, কিন্তু আমি খাইনি। কেন জানো তো, আমার না বরকে ছাড়া খেতে একদমই ভালো লাগে না। জানিও হয়তো অনেকেই বলবে এগুলো সব আদিক খেতে, কিন্তু কি জানো তো, সত্যি আমার একদমই ভালো লাগে না। তাই দেখো মাকে বললাম তুমি খেয়ে নিতে, তো মা দেখো খেয়ে নিচ্ছে। আর এইদিকে আমি কিছু বোতলে জল, এই ফাঁকা বোতলগুলোতে আর কি জল ভরছিলাম। যাই হোক, তারপর জল টল ভরে মায়ের সাথে একটু গল্প করে এখন চলে এসেছি ঘরেতে। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর ভাবছিলাম কি করব, মা যেহেতু একটু শুয়েছে। তো আমি দেখো বসে বসে এখন আঙ্গুর খাচ্ছি। জানো তো, এমনিতে আমার আঙ্গুর খেতে টাইম পাই না গো, কিন্তু এখন দেখো যেহেতু ফাঁকা টাইম, সেই কারণে দেখো বসে বসে আঙ্গুর খাচ্ছি। তারপর অনেকটাই লেট হয়ে গেছিলো, ভাবলাম জামা কাপড়গুলো যে কেচেছি সেগুলো তুলে নিয়ে আসি। তাই দেখো সেগুলো সব নিয়ে এলাম ছাদ থেকে। তাতেও আমার টাইম কাটছে না, তখন বাজে প্রায় 4:30। তখন আমি দেখো রাস্তা দিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। বেসিক্যালি জানো তো, আমি রাস্তা দিয়ে হাঁটতে খুব একটা পছন্দ করি না, মানে বেরোতে আমার ভালো লাগে না। কিন্তু কি বলতো, আজকে না একদম ঘরতে ভালো লাগছে না, যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছে আর বড়মশাইও আসছে না। তো সেই কারণে একটু হাঁটলাম, সামনেটা জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার তুই বেরিয়েছিস। তো আমি বলছি ভালো লাগছিল না, তো সেই কারণে। তো মা বলছে হ্যাঁ তুই তো বেরোস না, তো সেই জন্য আমি দেখতে এলাম যে কোথায় গেলি। যাই হোক, এই আর কি হাঁটছি, আর হাঁটতে হাঁটতে কিছুক্ষণ গল্প করলাম। আর জানো তো, আমি হাঁটি না একটাই কারণ, কেননা আমার বাড়ি থেকে বেরোনোর টাইমও হয় না। আর কি বলতো, বেরোবো এটা আমার একদম ভালোও লাগে না। আসলে কেউ তো এখানে নেই, একা একা হাঁটতেও ভালো লাগে না। যখন বড়দি ভাইরা আসে তখন আমি, বড়দি ভাইয়া, তিথি মন হলে একটুখানি সামনেটা দিয়ে হাঁটি, তাও আবার গরমকালে। যাই হোক, তারপর দেখো প্রায় 5:30 বাজে, তখন বড়মশাই বলো আমি এই রাগটা কোন শাড়ির আঁচলে লোকালে আমার রাগটা একদম কম হবে। 5:30টার আগে আমি যখন বড়মশাইকে ফোন করেছিলাম তখন ওকে বলেছিলাম তুমি কোথায়, তো ও বলে আমি কাজে আছি। বাড়ি যখন আসে তখন ওর মুখ দেখে বুঝলাম ও বাড়িতে না, ও স্যালনে গেছিলো তোমার, সেটা হচ্ছে হেয়ার কাট করতে, আর হচ্ছে গিয়ে তোমার শেভিং করতে। তো এইটা দেখে আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়েছিল। তো আমি ওকে বলছি কি করা যায় তোমাকে নিয়ে, 5:30 বাজে, তুমি না খেয়ে তুমি স্যালনে ছিলে। বলছে কাজ থেকে গিয়েছিল, তো কাজ থেকে ও আসার পথে ও স্যালনে ঢুকেছিল। কেননা অধিকাংশ দিন মনে থাকে না, যেদিনই মনে থাকে সেদিন ওর হয় জন্মবার, তা না হলে শনিবার, এরকম থাকে। তো সেই কারণে আর কাটা হয় না। তো দেখো আমি এদিকে ভিডিও করছি, আর দেখো মা এসেছে যেখানে সন্ধ্যা দেখাতে, আমাদের রুমটাতে ধূপ দেখাতে এসেছে। তো মা আমাকে বলছে তোরা একবারে আর খাস না, একবারে রাত্রে খেয়ে তারপরে ঘুমাবি।
মা প্রচণ্ড পরিমাণে রেগে যায় যখন বড়মশাই লেট করে বাড়ি আসে, কিন্তু ও তো শুনবে না, তাই আর কিছু করার নেই। তাই দেখো আমি এখন ভাত বাড়তে এসেছি, দেখি না ও স্নানে ঢুকেছে, কেননা যেহেতু হেয়ার কাট করেছে তো গায়ে তো কিছু হেয়ার থাকবে, তো সেই কারণেও স্নান করতে গেছে। আর জানো তো বড়মশাই ঠান্ডাও লেগেছে, তো এই সন্ধ্যার বেলায় মানে এত ঠান্ডার মধ্যে ও স্নান করতে ঢুকেছে, তো দেখে আমার প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিলো, বাট কিছু বলার বা করার নেই। তো লেট করে খাবার খেতে না তো একদমই ভালো লাগে না, মানে সেই ইচ্ছেটা বা এনার্জি কোনোটাই থাকে না গো। খাওয়া বলে না, যখন যে কাজটা করে তখন যদি সেই কাজটা না হয় পরে আর ভালো লাগে না। তো আমি খাইনি বলে মা আর বড়মশাই আমাকে ওইদিকে খুব বকা দিচ্ছিলো। মা অনেকবার আমাকে বলেছে খেয়ে নে খেয়ে নে, কিন্তু আমি শুনিনি, তো সেই কারণে মা এখন বলছে যে এত বেলাতে ভাত খাবি, শরীর খারাপ করবে। তো ওইটাই আমাকে মা বকা দিচ্ছিলো। যাই হোক, ভাতটা তো ঠান্ডা হয়ে গেছে, ভাতটা গরম করতে তো লেট হবে, তাই ভাবলাম ডালটা গরম করে নিই। দেখো ডালটা গরম করে এখন আমি আর বড়মশাই খাবো। তো বড়মশাই খাওয়া হয়ে গেছে, আর ওর খাবার খেয়ে এত ঝাল লেগেছে যে ও এখন লাড্ডু খাচ্ছে। আর আমিও দেখো এখন খাচ্ছি, কারণ আমার খেতে প্রচণ্ড লেট হয়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। এখন টাটা।